শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু একদম সবকিছু কমপ্লিট হয়ে গেছে করা, আর একদম রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এখন কি কি রান্না হবে সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো দেখো, এই যে এখানে আছে সয়াবিন, আর এখানে আছে আলু। এই যে আলু, এখন হবে কিন্তু সয়াবিন আলুর তরকারি, আর মনে হয় কিছু হবে না। আর কালকে রাত্রেবেলায় মাংস রান্না করেছিলাম, তো তার কিছু ছিল। তো এখন শুধু এটুকুই রান্না হবে, আর কিছুই হবে না। তো চলো আমি রান্না বান্না করি, তোমরা ব্লগটা দেখতে থাকো। জালটা ধরিয়েছিলাম আগে, কিন্তু বন্ধ হয়ে গেছে। এদিকে দেখো, তরকারিতে কিন্তু আমার জাল উঠে গেছে, সয়াবিন আলুর তরকারি এটা। দেখো কত সুন্দর জাল উঠছে, কাঠের জালে রান্না করছি যেহেতু। আর এদিকে কিন্তু ভাত। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে, তরকারি। আর এই কড়ার ভেতরেই ফ্যান গালিয়ে নেবো, যেহেতু এটা নোংরা আছে, তো এটা ধুতে হবে। ভাবলাম এর ভিতরে ফ্যান গালিয়ে দেবো। তরকারি রেডি, ভাতও হয়ে গেছে, ভাতেরও ফ্যান গালিয়ে দেবো। একটু দেখে নিই ভাতটা। ভাত কিন্তু হয়ে গেছে। আর এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আর টিফিনটাও গুছিয়ে দেবো, নিয়ে যাবে। হয়ে গেছে রান্না। তো এখন তোমাদের দাদাভাই চলে যাবে, তো ভাত দেবো, খাবে যে ভাতটা সেটাও দেবো, যেটা নিয়ে যাবে সেটাও গুছিয়ে দেবো।
একদম সিম্পল রান্না করেছি, কোনো মশলা টশলা কিছুই দেইনি, একদম সাধারণ রান্না। বড় মাসের টিফিন রেডি। আর এখন উনি খেতে বসবে। আর ঘরের বিছনা কিন্তু এখন আমি তুলিনি, তো এখন যাব ঘরের বিছনাটা তুলবো, তারপরে ঈশার আবার রেডি করা, স্কুলে নিয়ে যেতে হবে, একটু দেরি আছে পরে ওগুলো। এখন যে কাজগুলো আছে সেগুলো করি। তো চলো যাওয়া যাক এখন ঘরে, আর ঘরে যাই ঘরের বিছনাটা তুলবো। এদিকে দেখো ঘরের বিছনা কিন্তু আমার তোলা হয়ে গেছে, এই যে। আর এই যে বিছনা চাদরটা দেখছো, এটা কিন্তু আমি নতুন পেতেছি, কালকে না পরশু দিনকে যেন পেতেছি। অন্য একটা পাতি তো বৃষ্টিতে ভিজেছিল বলে সেটা শুকায়নি বলে আমি ঘর থেকে নতুন একটা বের করে দেখো এটা পেতেছি। আর এটা কিন্তু আমার খুবই পছন্দ। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এই যে ফুল পাতাগুলো না আমার এত পছন্দ, আর কালারটা এত ভালো লেগেছিল যে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, যেটা নিয়ে নিলাম। এদিকে দেখো ঈশা ভাত খেতে বসে গেছে, আর রান্নাঘরের ভিতরে একটু গরম হয় বলে যে কারণে এই ঘরে ফ্যানের তলে বসে খায়। ওটাই কেন বসছো? ওটা ওটা পা পৌঁছাতে থাকে, ও ভুলে গেছে। তো দেখো এই যে ঈশা কিরা খাচ্ছে, ঈশা এই দেখো কালকে রাত্রেবেলায় মাংস রান্না করেছিলাম তো সেটা দিয়েই খাচ্ছে ঈশা। আর ঘর কিন্তু আমার পুরো কমপ্লিট গোছানো। কেমন হয়েছে খেতে? তাই দেখো ঈশা কিন্তু খাচ্ছে। খেয়ে দিয়ে স্নান করে কোথায় যাবা? স্কুলে। তো ঈশা কিন্তু একটু পরে স্কুলে যাবে, খেয়ে নিচ্ছে। তো এখন ঈশা স্কুলে যাবে, তো স্নান করে ফ্রেশ হয়ে গেছে, এখন শুধু আমি চুলটা বেঁধে দেব আর গুছিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে চুল কিন্তু ভিজে আছে, তারপরে আমি বেঁধে দিচ্ছি, কেননা গরমেতে কষ্ট হয়ে যাবে, বাচ্চা মানুষ। দুই সাইডে চুলটা বাঁধা থাকলে একটু কষ্টটা কম হবে। আর বাইরে কিন্তু সবাই কথা বলছে। আর চুলটা বেঁধে দিলে কিন্তু গরমটা কম লাগে, আর দেখতেও সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে যে স্কুলে যাওয়ার সেরকম দুই সাইডে চুল বাঁধা থাকলে দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা এবার এই সাইডে ঘুরে বসো। তারপরে কালার এক এক করে এরকম ভাবে চুল বাঁধলে আমার তো খুবই ভালো লাগে। হয়েছে দুই সাইডে চুল বাঁধা থাকলে গরমটা তো অনেকই কম লাগে, আর দেখতেও অনেক সুন্দর লাগে। দেখো কত সুন্দর লাগছে। তো ঈশা পুরো রেডি। কেমন লাগছে ঈশাকে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দারুণ লাগছে আমাকে। তুমি নিজে নিজে বলছো? বন্ধুরা বলবে, বন্ধুরা তোমরা সবাই বলো ঈশাকে কেমন লাগছে। আর এখন থালা জলের বোতল ব্যাগে ভরে দেবো, থালা নিয়ে আসি। থালা ভরে দেবো, জলে ভরে দেবো। এই যে ঈশার জলের বোতল, থালা, স্কুলে টিফিন দেবে সেটা খাওয়ার জন্য, আর এই যে ছাতা। তো ব্যাগে ভরে দিই। ও ছাতাটা ভরতে হবে না, ছাতাটা তো মেলে যাবো, ছাতাটা ভরবো না ব্যাগে। এটা টিফিন খাওয়ার জন্য। ছাতাটা নাও। তো আমরা কিন্তু রেডি, আর এখন বেরিয়ে যাবো, ঈশাকে স্কুলে দিতে যাবো। আর কেমন লাগছে আমার মেয়েটাকে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তার থেকে বড় কথা, ঈশার জন্য সবাই একটু আশীর্বাদ করো, সবাই যেন আশীর্বাদ করো সবাই, ওর জন্য জীবনে অনেক বড় হয়, অনেক মানুষের মতন মানুষ হয়, একটা ভালো মেয়ে হয়ে হয় যেন, সেরকম আশীর্বাদ ওকে সবাই করো।
চলো টাটা। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি, এখন যাচ্ছি স্কুলে। তো দেখো এইমাত্র ঈশাকে স্কুলে রেখে আমি বাড়ি চলে এসেছি। দেখো অবস্থা, দেখো ঘেমে গেছে একদম, আর গরমও পড়েছে। হালকা হালকা মেঘ হচ্ছে, আবার রোদ্দুর হচ্ছে, মেঘ হচ্ছে, আবার রোদ্দুর হচ্ছে। তো গরম যা পড়েছে কি বলবো তোমাদেরকে আর। তো যাই হোক না কেন, আর এটা আমার নতুন বিছনা চাদর পেতেছি, এটা আমার খুবই পছন্দ, কালারটা ভালো, তাছাড়া ফুলগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিল, যে কারণে আমি নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক না কেন, আর এখন একটু কাজ আছে কি, ঈশার দুটো জামা আছে, সেগুলো আমি সকালে ধুয়ে নিই, তো এখন ধুয়ে দেবো, ধুয়ে স্নান করে একদম ফ্রেশ হয়ে যাবো, ঘরটা মুছে। তো যাই হোক না কেন বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।